হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? পূজা সানাদার ব্লগে সবাইকে স্বাগত। আজকে শুরু করছি একটা নতুন ব্লগ, একদম নতুন। দেখো, আমিও নতুন, আমার ব্লগও নতুন। আজকে প্রথমে চলে গেছি একদম ঘুম থেকে উঠে আমার স্যালনে। বাড়িতে আমার স্যালন, একটু ক্লিনিং করে নিচ্ছি। রাস্তার পাশে বাড়ি, খুব ধুলো হয়, না হলে ক্লিনিং না করলে প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে একটু ক্লিনিং করে নিই। দেখো সবাই, একটু পরিষ্কার করছি ধুলোগুলো। ধুলো পরিষ্কার হয়ে গেলেই একটু ব্ল্যাক কফি খাবো। বসিয়ে এসেছি গ্যাসে, গরম জল ফুটছে। ওদিকে ছেলেকেও পড়াতে চলে এসছে। এই যে ব্ল্যাক কফি খেয়ে নিলাম একটু, দুটো বিস্কিট দিয়ে। ছেলে আবার ভিডিও করতে দেবে না বলে হাত দিয়ে দিচ্ছে, বলছে মা ভিডিও করবা না, আমিও খাবো। দুটো বিস্কিট দিয়ে ব্ল্যাক কফি খেয়ে নিলাম। কালকে রাত্রে মা এসছে, আজকে বলছে জামা কাপড় যা আছে দিয়ে আমি কেচে দিই। তাই মা আবার এই যে কাচতে বসে গেছে বাইরের কলে। বললো যে রোদ ওঠেনি, এখন তাড়াতাড়ি করে দিয়ে কেচে দিই, রোদ উঠলে আবার কষ্ট হবে। আমাকে বললো মেলে দে, আমি কেচে দিচ্ছি। আমি আবার সব জামা কাপড় উঠোনের মাঝখানে দড়ি টানানো হয়েছে, সেই দড়িতেই মেলে দিচ্ছি। এরপর যাব একটু রেশনে। এই যে কোথায় যাচ্ছে বলো, শিগগিরই বলো। স্যার রেশন আনতে যাচ্ছি, তাড়াতাড়ি বল। রেশন আনতে, রেশনে আবার বাড়ির কারোর ফিঙ্গার মিলতে চায় না সেভাবে, ওই জন্য আমাকে নিয়ে যায়। আমার ফিঙ্গার আবার একবারেই মিলে যায়। বাড়ি ফিরে দেখি বর ম্যাঙ্গো লস্যি নিয়ে এসেছে, সেটা আবার খেলাম, গরমে বেশ ভালোই লাগলো। তারপর চলে গেছি কিচেনে যে কই মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে। কই মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব আজকে, আর ইলিশ মাছের করব ভাপা টাইপের, সর্ষে পোস্ত দিয়ে ভাপা। আর কচুর শাক করব আজকে, খুব ফেভারিট খাবার আজকে আমাদের সবার। কচুর শাক করব ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে ইলিশ দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি। আমি রান্না সবসময় দুটো কড়াইতেই করি, লাস্টে ভাত করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আমার। কচুর শাকটা ওদিকে হচ্ছে, এদিকে কচুর তরকারিটাও হচ্ছে কই মাছ দিয়ে। কচুর তরকারিতে মশলা দিয়ে দিয়েছি, একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। এদিকে আবার ইলিশটা মা ম্যারিনেশন করে রেখেছে, সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে বেটে সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছিল। কাঁচা মাছই করছে আজকে। কাঁচা মাছ একটু বেশি ভালো লাগে, ইলিশ মাছটা কাঁচা খেতেই বেশি ভালো লাগে। ভেজে রান্না করলে অতটা ভালো লাগে না, কাঁচা রান্না করলে বেশি স্বাদ। এই যে নামানোর আগে একটু ধনেপাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে আমার রেডি ইলিশ ভাপা। এবার একটু বাজারে যাব, একটু রেডি হতে বসে গেছি। হালকা কিছু কেনাকাটার আছে ছেলের জন্য। এই গরমের চুল একদম উপরে না বাঁধলে কোনো কথাই হবে না। হালকা একটু কাজল, একটু লিপ বাম দিলাম, লিপস্টিক দিনে এই গরমে, আর খুব গরম। দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই বলো কেমন লাগলো, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, পাশে থেকো। নতুন জার্নি, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো সবাই। গুড নাইট।